একামত শেষ হওয়ার পরে খুদ রসুল পাক মুসল্লা থেকে মুক্তদিদের দিকে ফিরে যেতেন। ফিরে খুদ রসুল পাক নিজে কাতার সোজা করতেন, তারপরে তকবীর বলতেন। হাদিস শরীফে আছে না, আমার উলামায়ে কেরাম থেকে শুনেছেন আপনারা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হুকুম করেছেন, স্তাউ স্তাউ বলেছেন, ওয়াতারাসু সোজা করো, কাতার সোজা করো, ওয়াতারাসু তোমরা তোমার কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, মিলিয়ে দাঁড়াও, তারাসু। এটা হলো ওয়াস্তাউ, পায়ের মুড়ি দিয়ে কাতার সোজা করবে, আঙ্গুল দিয়ে নাও, আঙ্গুল দিয়ে না, মুড়ি দিয়ে। সকলের মুড়ি যেন সারেহীন যারা এক্সপ্লাউন্ডার এরা বলতেছেন হয়তো একটা সুই যদি কোনো কাহারো মুড়ি দিয়ে ঢুকে, সেই সুই যেন আখেরি কাতারের মুড়ি দিয়ে যেন বের হয়। এক জামাত উলামা বলছেন কাতার সোজা করা ফরজ, যদিও আমাদের হানিফি মাযহাব মোতাবেক কাতার সোজা করা ওয়াজিব, এবং কেউ কেউ সুন্নতে মুআক্কাদা ওয়াজিবের কাছাকাছি বলেছেন। অসম্ভব মাজুর না হলে চেয়ারে বসে যদি নামাজ পড়া হয় তাহলে সেই ওয়াজিব তরক হয়ে যাবে। সেজন্য মসজিদের মধ্যে যে ব্যক্তি হেঁটে আসতে পারে সে চেয়ারে বসে নামাজ পড়লে হবে না। আমি এই উলামায়ে কেরামেরা মাঠে ময়দানে ওয়াজ করতেছেন, আমার ছেলে, আমার বাবা, আমি ওনাদের খেদমতে বিনীতভাবে বলবো সমস্ত উলামায়ে আহলে সুন্নাহ, সমস্ত উলামারা যেন এই ব্যাপারে মানুষকে যেন সচেতন করে, নয়তো এমন এক পরিস্থিতি আসবে গোটা মসজিদের চেয়ারে হয়ে যাবে। তখন যদি উলামায়ে কেরাম যদি নিষেধ করেও তো আলেম মারবে, চেয়ার বের হবে না। মসজিদে আলেমকে মেরে বের করে দেবে, কিন্তু চেয়ার বের হবে না। কারণ বলবে এতদিন পর্যন্ত আলেমরা বলে নাই, তোমরা কেন বলতেছো, এই ধরনের কথা আসবে। তামালুন নাস, অনেক সময় আমাদের জন্য বিপদ হয়ে যাবে। আর চেয়ার তো খোয়াইশ গাছের চেয়ার হইতো, মোটামি কেউ লইয়ে আলগায় নিতে কষ্ট হইতো, প্লাস্টিকের চেয়ার বাইরে তো এখানে কার লইয়ার জায়গা মেঞ্চ বসে রাস্তা বিয়ে গড়িয়ে রাই। বোর সময় জমাত শুরু হয়ে গেলে চেয়ার নিয়ে বসার জন্য সুযোগ না থাকলে অনেক সময় পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তেও পারে। বুখারী শরীফের মধ্যে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস অসুস্থ ছিলেন। কমাস 1 মাস রাসূল পাক একটি সাওয়ারের উপরে সাওয়ার হয়েছিলেন। এই সাওয়ারিটা এটা আল্লাহর হুকুম, এখানে অনেক মশলা নিহিত ছিল, আল্লাহর অনেক আসরার। এই ঘোড়াটি একদিন অতর্কিতভাবে দৌড়াদৌড়ি করতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সাইড একটা খেজুর গাছের সাথে ঠাস হয়েছিল। ফলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের পার্শ্বে, ডান পার্শ্বে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত পেয়েছিলেন। ফলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আর নামাজ পড়তে পারছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা উম্মুল মুমিনিনের হুজরার উপরের তালা, দোতলা ছিল, সেই সময় যেভাবে ছিল আর কি, সেখানে রাসূল পাক স্টে করেছেন, ওখানে রাসূল পাক বসে বসে নামাজ পড়েছেন 1 মাস। কিতাবের মধ্যে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ বসে নামাজ পড়েছেন। সাহাবায়ে কেরাম নবীর জন্য একটা চেয়ার, গাছের চেয়ার তো বানিয়ে দিতে পারতেন। তো যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থকালীন সময়ে বসে কিভাবে নামাজ পড়বে সেটা তালিম দিয়েছেন, তুমি সেই সুন্নতটি জিন্দা না করে চেয়ার নিয়ে কেন বসেছ?
সেজন্য কিতাবের মধ্যে আছে আমরাই মনে একটু গোসন হইন বাজে অন্য নামাজ কষ্ট করে যেতে লিখুন যে অন্য করব না। তো আপনার যদি নামাজেই না হয় এত কষ্ট করে গিয়ে চেয়ারটা বহন করে নিয়ে যাওয়া ওখানে বসা, যদি হয় যে সৌদি আরবে মেদি মক্কা শেষ মদিনা শেষ এটা তো চেয়ার এখন দিয়ে যে ক্যাং করিব বাধ্য তারা দিয়ে যায়। কিন্তু আমি যেটা বলতেছি এই যে কথা কয়ে যে কথা এই যে তাওয়ামুলুন্নাস মানুষ যখন এভাবে যখন একটা পরিস্থিতি যখন সৃষ্টি হয়ে যাবে মানুষ বিভিন্ন রেফারেন্স বলবে। সৌদি আরবে চেয়ার আমরা নামাজ পড়েছি সেটা বলবে, ওই এখানে এসে বলবে সৌদি আরবে মিলাদুন্নবী দেখি নেই, আমরা কেন করব, এই ধরনের কথা আসবে। কিন্তু কোরআন এবং হাদিস মোতাবেক চেয়ারে বসে নামাজ পড়ার কোনো সিস্টেম নেই। আপনি যদি অসুস্থ হন জমিনের মধ্যে প্রয়োজনে পশ্চিম দিকে টেনে বসতে পারবেন, চেহারা ক্যাবলামুখী হলে হবে। আর চেয়ার নিয়ে যদি আপনি কাতারে বসেন, আপনারা বলেন চেয়ার কি পিছিয়ে দেবেন নাকি আপনি চেয়ার সমান করবেন? তাহলে আপনার এই যে ওয়াজিব স্তাউ বলেছেন তোমরা কাতারকে সোজা করো, এটার মুনাফি হয়ে যাবে, কাতার বাঁকা হয়ে যাবে, ওয়াজিব তরক হবে। আচ্ছা যাই হোক এখানে কে লেখো না কথা প্রসঙ্গে প্রিয় মশলা হইলে ইম্পর্টেন্ট। কিন্তু ওলামায়ে কেরামের খেদমতে আমি বিনীত অনুরোধ করব মানুষদেরকে এই সঠিক কথাগুলো বলা উচিত, নয়তো এমন এক পরিস্থিতি আসবে দেখার দেখিতে মসজিদের মধ্যে আগাগোড়া চেয়ার হয়ে যাবে, জমিনে বসে কেউ আর নামাজ পড়বে না, সবাই চেয়ারে বসে নামাজ পড়তে চাইবে। আর আপনি চেয়ার বের করার পরিবেশ আর থাকবে না, বলবে হুজুর আপনি ছোট মানুষ, ভালো আলেম বলবে না, আপনার বড় বড় আলেমরা পর্যন্ত করেছে, মানা করে নাই, আপনি মানা করতেছেন। পরিস্থিতি যখন গোলাট হয়ে যাবে তখন ইমাম বের হয়ে যাবে কিন্তু চেয়ার বের হবে না মসজিদ থেকে। মানুষ বোধ কি অসুস্থ, চেয়ারে বসেছেন, আরেকজন বলতেছে উনি অসুস্থ, উনির মতো আমি অসুস্থ, আরেকজন বলতেছে অমুকের ছেলে চেয়ারে বসে নামাজ পড়তেছে, আমি সুদূরী মানুষ, তার নিচে কিভাবে বসবো? ইয়ে বিষয় হইল যে ফাখর, গৌরব, ফখর, আমিত্ব মসজিদে, এটা একটা আল্লাহর গজব কহর আসার এটা একটা আলামত। আল্লাহ সবাইকে হেফাজত করুক। চেয়ার নবই মেরিট ফাইল চারটা বাড়ি বিশ্ব মেরিট কথা ধরুন আয় অনেক কিতাবের মধ্যে লেখেছে ক্ষণিকেও যদি কোনো দিওয়ারে দেওয়াল আছে না, দেওয়ালের সাথে সাপোর্ট দিয়ে, কোনো লাঠিতে সাপোর্ট দিয়ে বা কোনো মানুষকে ধরে যদি দাঁড়াইতে পারে সেও চেয়ারে বসতে পারবে না। তুমি বসে যাও, এখানে মেটিতে বসে যাও, তো গরমের দিনে করলে বইও না বেশি একবার বর্তমানে তাহলে এটার জন্য আপনার জন্য ঠ্যাং টানিয়ে বইও, তারপর তুমি যুগে তারপরেও এই ধরনের রোদের এটা যেন নামাজ আপনি সুস্থভাবে জমিনে বসতে হবে যেভাবে পারেন। চারটা বাড়ি বইউন, নফরফান বইউন, কিছু লোক সাপোর্ট দি বইউন, দলের মধ্যে এলাম দি বইউন, তারপর চেয়ার নেবে। কিন্তু চেয়ার আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন, ইমিতে আলেমল আছে ইন আলেমর মরকজ, আর এখন তো এটা মুহাদ্দিস হলর বিচরণ, বুখারী শরীফের দরজ হচ্ছে, তিরমিজি শরীফের দরজ চলতেছে।
ওদা হাদিসে পাকের মধ্যে খর ইন আলেম হলে বুঝিব আমার নবী বলতেছেন ও জুইলাত লিয়াল আরদু মসজিদান ইন গো নুকতা কিন্তু গো গভীর গো নুকতা এগুলো বুঝতে হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন ও জুইলাত লিয়াল আরদু মসজিদান ওয়া তাহুরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য জমিনকে মসজিদ করেছেন জমিনকে লফজ জমিনের শি বোকানা সব ওয়া জুইলাত লিয়াল আরদু জমিনকে আমার জন্য মসজিদ সজিদাগাহ করেছেন সেজন্য উলামায়ে কেরাম বলতেছেন আপনার শহর সজিদা যেহেতু আপনি ডাইরেক্ট সজিদা করতে পারছেন না কিন্তু যদ্দূর সম্ভব জমিনের যত কাছে হতে পারবেন তত ভালো এসন এই হাদিসের উদ্ধৃতি করি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মানি বা মালিক মুজাবর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলতেছেন এই হাদিসের উপর ভিত্তি করে ওয়া জুইলাত লিয়াল আরদু মসজিদান ওয়া তাহুরা আল্লাহ আমার জন্য জমিনকে মসজিদ করেছেন সজিদা জমিনের মধ্যে হতে হবে সেজন্য কোনো তক্তার উপরে কোনো মোটা কাপড়ের উপরে গালিচের উপরে সজিদা করলে নামাজ হবে না ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ফতোয়া দেখুননি কারণ জমিনের সাথে হাদিসে পাকের ইবারত কমপ্লিট ইবারত হলো ওয়া জুইলাত লিয়াল আরদু মসজিদান আরদুকে জমিনকে মসজিদ করা হয়েছে কিন্তু অন্যান্য উলামা কেরাম বিশেষ করে ইমাম বুখারী ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির একটা জবাব দিতে গিয়ে প্রায় 8টির মতো হাদিস নকল করেছেন বুখারী শরীফে হযরত ইমাম মালিক রহমতুল্লাহ যে হাদিসের প্রেক্ষিতে জমিনে সজদা করার কথা বলেছেন হযরত এই হাদিসের উপর আমল হবে না যেহেতু মুস্তাফা অনেক সময় চকির উপর আমল সজদা করেছেন কাপড়ের উপর সজদা করেছেন গাছের উপর সজদা করেছেন এই রওয়ায়াতগুলো এনে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আমি এই কথাটি বলতেছি যে ইমামগণ দেখেন কত গভীর আলোচনা করেছেন যে সজিদার সাথে জমিনের সাথে কি সম্পর্ক আরেকটা কথা সত্য সজিদা মানে আল্লাহর কাছে নত হওয়া আল্লাহর কাছে সারেন্ডার করার নাম সজিদা এখানে মসজিদে গিয়ে এখানে আমিত্বের কিচ্ছু নাই নিজের অস্তিত্বকে যে যত বেশি বিলীন করতে পারবে তার সজিদা তত কামাল হবে প্রত্যেকটা জিনিসের একখান কমালিয়ত আছে না আলেম হলে বুঝিব বাজে কমালিয়ত হলো যেখানে আপনি জুতা রাখেন পা রাখেন যে জমিনে আপনি হাঁটেন সেই জমিনের মধ্যে নিজের মাথা রেখে নিজের অস্তিত্বকে আল্লাহর জন্য সর্বশেষ বিলীন করার নাম সজিদা আল্লামা গোলাম রসুল সাইদি বড় আলেম পাকিস্তান আর বাজি তারা এখন জানে গোলাম রসুল সাইদি আর বাজি তারা খেদমত বিদায় অনুরোধ জানাইও এতান গো বুখারী শরীফের সরালেখ কিভাবে নেয়ামতুল বারির 3য় খণ্ডে চেয়ার উপর বসে নামাজ পড়াকে অনেক দলিল আদিল্লার মাধ্যমে তিনি খণ্ডন করেছেন এবং ইমাম বুখারী সহ শুরু করে সমস্ত মুহাদ্দিসিন সমস্ত ব্যক্তিরা আচ্ছা আপনারা দেখেন ইমাম আজমের যুগ থেকে আমার নবীর যুগ থেকে আবু বকর সিদ্দিক ওমর ইবনুল খাত্তাব এরা যুদ্ধের ময়দানে কত আহত কত বিক্ষত হয়েছিল কত অসুস্থ হয়ে পড়েছিলেন কোন সাহাবা চেয়ারে বসে উপরে বসে সুজুদা করে নাই নামাজ পড়ে নাই এটা আমরা আপডেট করেছি ইও প্লাস্টিক চেয়ার বাইরনের পরে ঘটনা ইয়ান বেশি ওর আল খাইয়ে দে আই আর বাজি সাহেব এবার বড় আশেক আই অনুরোধ জানাইও অনেক যত জমিনুর খাসে যাইতে তত বালা এনো চেয়ারত বইলে একখানা ফকরা আইব স্বাভাবিক যেন নাকি আই অনরার এখন যদি নিচে বুঝতাম খোঁজে না ফল ফলাই কেন বুঝছুম ইয়ান এক কিসিমের ফকর
আপনি যদি বলতে যে না আই সে যে আই আর কান চেয়ার স্যার আই যদি বন্য ফেলতাম তাহলে ইয়ে আর ভিতরে একখানা ফখর বুঝে যেত, কিন্তু না আমি বলতেছি না হবে না। উনি আমার ছাত্র হতে পারে, ছোট হতে পারে, উনি খতিব, উনি চেয়ারে বসবে, আমি নিচে বসতে পারবো। নামাই তো তোমার ঈদ বোয়াই যেন মাতি বেললাই ন, তোমার মাতিলি তো আই মাতির তিতার নয়। সুতরাং ইন কাল খেয়াল লাগবেন বাজি কোনো ধরনের ফখরের কোনো ধরনের কোনো সায় বা কোনো গন্ধ যেন কোনো কাম আমলের মধ্যে যেন না আসে। নিজের কমপ্লিট অস্তিত্বকে হাসি মুখে বিলীন করতে পারার নাম আজিজে ইনকিসারি। আল্লাহ এটাকে বেশি পছন্দ করে। অনেক জমিনের যত কাছে দেখতে আর নবী এত অসুস্থ হয়ে যায়, আর নবী এখানে বইয়ের অবস্থান করছে। ইয়ে তো অসুস্থ হলে জমিনে বসে নামাজ পড়া, এটাও তো মুস্তাফার সুন্নত। এটার মধ্যে একটা ফয়েজ আছে, আপনি এটা হাসিল করেন। আমার নবী এত অসুস্থ হওয়ার সত্ত্বেও আমার নবীর জন্য সাহাবায়ে কেরামরা একটা চেয়ার কুরসি বানিয়ে দেওয়ার ক্ষমতা তাদের ছিল, কিন্তু আমার নবীও বলে নাই, সাহাবা করে নাই। উগ্র সাহাবা নামাজ পড়েন, বইয়ের নামাজ পড়েন, মেডিমিদি সজিদা দিন না পারে যে সাম্মদি বালুস উগ্র রেখে বালুসের কুসম বালুসের বানিয়ে করে সৈয়দের হাদিসে পাক আর নবী বালুস চলে ফেলেই বলতেছে মাঝখানে বালুসের উপর নয়, তুমি জমিনের দিকে ঝুঁকো। যত বেশি ঝুঁকতে পারবে এটা সজিদা, তার চাইতে কিছু কম ঝুঁকা তোমার জন্য রুকু হবে। আর যদি তাও না পারো তাহলে তুমি বসে বসে ইশারায়, মনের ইশারায় তুমি জমিনের মধ্যে সজিদা দাও, এটা নামাজ হয়ে যাবে। আল্লাহ ইন আমল গরিবের তৌফিক দো। বাজে আমি একখান জিনিস কই, নামাজ মানি খুশু। বাবা নামাজ মানি কি? খুশু। খুশু মানি এখানে নিজের অস্তিত্বকে কমপ্লিট বিলীন করার নাম নামাজ। এখানে কোন ধরনের ফখর গৌরবের কিছু যেন থাকতে না পারে বাবা। এগুলোকে সম্পূর্ণরূপে জবে করে দেওয়া এবং নিজের আমিত্বকে সবকিছুকে প্রভুর কদমের মধ্যে উৎসর্গ করে দিতে পাওয়া হাসি মুখে, এটাকে বলা হয় নামাজ। আসলে নামাজের মূল পর্ব হলো খুশু খুজু। খুশু খুজু, খুশু খুজু হলো নামাজের মূল অপশন, এটা মূল জিনিস। এটা যদি না থাকে আপনার নামাজ কামেল হবে না। খুশু কাকে বলে? আর এত খুশু খুঁজি একাগ্র চিত্ত, এই সেই কত কিছু নকই, কিন্তু কিতাবে কত সুন্দর কথা কলসন বাজি। কিতাবের গান সুন্দর বেশি। কিতাবে কত যে খুশু মানি বাবা আর আর এরা আলেমল আছে বড় বড়, তা আলেম থাকলে বেশি কম লাগে বাজি। ওলামায়ে কেরামের একখান দোয়া খুশু হয় যে আল খুশু আল ইকবালু ইলাস সালাতে মা সুকুনিল জাওয়ারে। আল ইকবালু ইলাস সালাতে বেসুকুনিল জাওয়ারে। নামাজের দিকে সম্পূর্ণরূপে একাগ্র চিত্তে ঝুঁকা, বেসুকুনিল জাওয়ারে, তোমার সমস্ত শরীরের লিম্বস অফ বডি, যেটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, এগুলোকে স্থির করে, হাতে যেন উল্টা সাথে যেন কাজ না করে, চোখ যেন এলোমেলো এদিকে যেন না ঘুরে, তোমার চেহারা যেন এলোমেলো না হয়, তোমার শরীরের বডিগুলো যেন নীরব নিস্তব্ধভাবে কোনো নড়াচড়া যেন না করে, সে নীরবতার সহিত বডির সমস্ত কিছুকে নীরব করে একাগ্র চিত্তে নামাজে ইবাদত করার নাম নামাজ খুশু। এনে খাজন এনে গরন কত নিকে গরন কত নিয়ন গরন আল্লাহর ওই রফে দাইনরে হানবি মুজাফর উলামায়ে কেরাম লিয়ন কই ওতে রফে দান যদি হয়, এক এক রওয়ায়াতের মধ্যে আছে রফে দান সালাম পিরানোর আগ পর্যন্ত রওয়ায়াত আছে।
সালাম ফিরাইবার আগে দিও কি করো রফে দেন মানে তো হয় যে এটা নামাজ আল্লাহ যে কোরআন শরীফে বলেছেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল বুস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন এই আয়াত নাযিল হওয়ার আগে রফে দান ছিল কানিতিন বমানা খাদিঈন যখন এই আয়াত নাযিল হলো তখন সমস্ত রফে দানগুলো বারবার হাত তুললে নামাজের মধ্যে নামাজ একটা খেলনার মতো হয়ে যাবে ফেলে কসিরের মতো হয়ে যাবে নামাজের মধ্যে খুশু থাকবে না সেজন্য হানফি মুজাব বলতেছে লফজ কানিতিনের মাধ্যমে রফে দান উঠে গেছে শুধু তাকবীরে উলা তাহরিমে ছাড়া তারপরেও রফে দান নামাজ জমিতে জিবে রফে দান হয় ইবে কি ফরজ না রফে দান ফরজ না সুন্নত নামাজ কি রফে দান নতুন শুরু না আবার এই প্রসঙ্গ বুখারীর মধ্যে বাব আছে হাত তোলা কি তাকবীরের সাথে সাথে না হাত তোলা তাকবীরের আগে এইসব আর নামাজ কোথা থেকে শুরু আলিফ লাম থেকে শুরু না বর থেকে শুরু ইন কইতে লিখুন যে এলম একটি সাগরের নাম আল্লাহু এখনো নামাজ শুরু নয় আল্লাহু আকবার বরখানোর ফরতুন নামাজ শুরু শাফি মুজাব বলতেছে না আল থেকে শুরু তাহলে আল থেকে শুরু ইমাম বুখারী বাব বেঁধেছেন রফুল এদাইন এন্দা তাকবীরের সময় রফা দেয় কিন্তু সহিহ মুসলিম শরীফের বিশুদ্ধ রওয়ায়াত মোতাবেক রাসূল বলেছেন রফা দেন করবে আগে তাকবীর বলবে পরে রফা দেন আগে হবে ইন এলা ইয়ার বিল হানিফি মুজাব তাহলে রফা দেন সুন্নত হনকে যদি রফা দেন নগরেও সুন্নত তরক হবে নামাজ হয়ে যাবে এগুলো আলোচনা হবে এই মাদ্রাসায় এগুলো পড়ানো হয় এই মাদ্রাসায় যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিসিনে কেরামের আনাগোনা এই মাদ্রাসায় রাত ও দিন 24 ঘন্টা এখানে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষিত হচ্ছে এখন তো দর্শে বুখারী চলতেছে দর্শে হাদিস চলতেছে কত ভাগ্যবান এলাকার মানুষ আপনারা কত বড় নসিবওয়ালা মানুষ যারা এই প্রতিষ্ঠা করেছেন যারা এই প্রতিষ্ঠানকে মহব্বত করেন এই প্রতিষ্ঠানের সাথে যারা সংশ্লিষ্ট সম্পর্কিত কত বড় ভাগ্যবান নসিবওয়ালা মানুষ আপনারা কাল কিয়ামতের ময়দানে বুখারী শরীফের সাথে আপনাদের হাসর হবে ইমাম মুসলিমের সাথে আপনাদের হাসর হবে ইমাম বুখারীর সাথে আপনাদের হাসর হবে একটা টাইমে হইব এটা আজান টাইমে আজান দেওয়া যাবে ইমামদের একটা মসজিদের তা আছে ইয়ানোর হুকুম মুস্তাকিল হুকুম ইমামদের টাইম আছে এই টাইমলি বাইরের আজানের কারণে আমাদের এখানে নামাজ হবে না এখানের আজানে এখানে নামাজ হবে ইয়ানোর আবার ইয়ন আলীদের মশলা আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে নামাজ পড়েছেন আসরের নামাজ কিসের নামাজ আসরের নামাজ পড়তেছেন রাসূল পাক কিবলামুখী হয় বাইতুল মুকদ্দাস থেকে দুপুরে কিবলা ফিরে গেছে তাহবিলে কিবলা হয়ে গেছে আসরের নামাজ পড়তেছেন রাসূল পাক মদিনা শরীফে মসজিদের কিবলাতাইনে আসরের নামাজ পড়তেছে আসরের নামাজ পড়ার সময় রাসূল পাক কিবলামুখী হয়ে নামাজ পড়তেছে ওখানে নামাজ পড়ে একজন সাহাবা আরেকটি কবিলের মধ্যে গেছে যাওয়ার পরে দেখছে যে ওখানে নামাজ মানুষ পড়তেছে এখানে নামাজ শেষ হয়ে গেছে ওখানে নামাজ চলতেছে
ও ইউমিতে নামাজ শেষ হই আর গ্রামত গিয়ে এখানে নামাজ চলতেছে। ওখানে গিয়ে সাহাবা বলতেছে তোমরা এখনো বাইতুল মুকদ্দাসের দিকে হয়ে নামাজ পড়তেছ, তাহবিলে কিবলা হয়ে গেছে। ওনার কথা শুনে সবাই নামাজের অবস্থার মধ্যে কিবলার দিকে ফিরে গেছে। আমি এই কথাটি দুনো হাদিস এই জন্য বলেছি, মুস্তাফা মসজিদে নববীতে যখন নামাজ শেষ ওখানে নামাজ শুরু, তাহলে সবাই একসাথে নামাজ পড়ে নাই। আপন আপন এরিয়া এলাকার মানুষ আপন আপন মুস্তাকল হুকুমের আওতাধীন। মসজিদে নববীর যেখানে জামাত হয়েছিল অন্য মসজিদের মধ্যে, সেই সময়ে জামাত হতো না। মসজিদে নববীতে সকালে একদম গভীর অন্ধকার থেকে ফজরের নামাজ শুরু হয়ে যেত, একদম ফার্স্ট টাইম। গলস বলে আরবিতে, এটাকে গলস বলে। আউয়াল ওয়াক্ত, ফজরের আউয়াল ওয়াক্তে অনেক সাহাবা আউয়াল ওয়াক্তে নবীর সাথে নামাজ পড়ে বাড়িতে যাওয়ার পরে দেখতেছে ওখানে কবিলার মধ্যে নামাজ চলতেছে। হযরতে মাস ইবনে জবল নাম শুনল না, বড় সাহাবা না? হযরতে মাস ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মসজিদের ইমাম নিয়োগ করেছেন। আইওয়া ওয়াশুর নগরে এনে মুকদ্দমা ইন হয়ে এনে কথা খোঁজি সমত আছে না, এটা কিন খুতবা পড়ি ইন তিন গতি গতি সময়, এখন ইন সময় গতি গতি আজান দেয়। হযরতে মাস ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের সাথে নামাজ পড়েছেন। এশারের নামাজ পড়ে, নবীর ফিজরের নামাজ পড়ে উনি ওনার কবিলার মধ্যে গিয়ে আবার নামাজের ইমামতি করতেন। এখন ঘটনা নই, এতে যাইয়ে রে একবার সুর বকরা দজ্জি লম্বা সুর মানুষ সুর বকরা যেতে শুরু করে যখন যাইবে তো এতে আবার এতে কোরআন শুরু রুকুনও আছে, এতে আজ রুকু মানি পরে রুকুর সিস্টেম পরে হচ্ছিল, রুকু নয়। তাহলে হযরত মুআয ইবনে জবল রাসূল পাকের সাহাবা আশিক, এরা তো কোরআন শরীফ শুরু করলে আর থামতে চায় না, পড়তে আছে। মানুষ ইবে মিন্নিতে মানুষ ইবে খেঙ্গুজি নামাজ সান বাঙ্গি নিজে নিজে দুই রাকাত মুক্তসর ফরিয়ে রে যাই গরত গই যে আসা মনোমিতে এখন দুঃখ আছে, গরত গিয়ে গই। হযরতে মুআয ইবনে জবলকে কোনো একজন তো ইমামে ফোন এলি মুক্তদির বর্ণনা করিব দূর নামাতি তারা ইমাম সাহেব কথা ভালো, ইমাম মসজিদের ইমাম সাহেব কথা ভালো, আর মাশাআল্লাহ ইবে যদি তোমার ফিজর নামাজ পড়ছি ইবে নামাজ ভাঙিয়ে দুই রাকাত পড়ে গিয়ে গই দূর কাছে মানুষ ইবে ঠিক নাও। ইমাম সাহেবে ধরো মানুষ ঠিক না, সদর বদর এখন কিছু হয়ে যায়। ইমামে কি এখন হই মুআয ইবনে জবলে ওই বিরুদ্ধে কেন গোস্ব হয়ে রান্না মুনাফিকুন এখন হই ধরো হইয়ের বস খবরই আবার ইবেরে যাই একজনে লাগাই দিয়ে এটা এটা একজনের নেটওয়ার্ক ঠিক আছে, একজনের কথা লাগাই দিয়ে হয়ে আসা না হয়ে আর মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু ইমাম, ওনাকে কিছু বলা আর উনি বললে ওনার কথা তো উনি রাখবে না, উনি ইমাম রাসূল পাকের একজন জলিলুল কদর সাহাবা, ওনার কথা তো হয়তো উনি শুনবে না। সেজন্য উনি কি করলেন, হয়তো আমি সরাসরি আল্লাহর হাবিবের খেদমতে যাব, বিচার মুস্তাফাকে দেব। কিতাব মধ্যে লেখা আছে ইম বুখারীর হাদিসের আছে, ইম বেগিনা আরো তারা জানে। তো রাসূল পাকের দরবারে এসে রাসূল পাকের দরবারে যার বিরুদ্ধে নালিশ করতে কেস করতে এসেছে আসামি ওখানে হাজির আছে। মুআয ইবনে জবল রাসূল পাকের দরবারে উপস্থিত আছেন, ওনার বিরুদ্ধে নবীর রাসূল পাকের খেদমতে তিনি বলবেন। তো উনি যখন উপস্থিত আছে তাহলে কথা বলতে তার সুযোগ হয়ে গেছে। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মেহনতি মানুষ,
আমাদের জন্য কষ্ট হয়। হযরতে মুআয ইবনে জবল উনি নামাজ অনেক লম্বা কেরাত দিয়ে পড়েন, আমি পারি নাই। 2 রাকাতের মধ্যে আমি নামাজ ভেঙে চলে গেলাম। উনি এই কথা বলেছেন। রাসূল পাক এই সাধারণ পাবলিক, সরল প্রাণী পাবলিকের এই কথা শুনে মুআয ইবনে জবলের উপর নবী এত বেশি রাগ হয়েছিলেন। সাহাবায়ে কেরাম বলতেছেন এই ধরনের রাগ মুস্তাফাকে আর কোনোদিন হতে দেখি নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি রাগান্বিত অবস্থার মধ্যে মুআয ইবনে জবলকে বলতেন, এ মুআয, তুমি কি আমার উম্মতের মধ্যে এদেরকে তুমি কি ফিতনার মধ্যে, ইমতিহানের মধ্যে ফেলতে চাও? তাদেরকে তুমি কষ্ট দিতে চাও? তুমি যখন নিজে নিজে নামাজ পড়বে তখন লম্বা কেরাত পড়বে, যখন মুক্তদির সাথে যখন নামাজ পড়বে তাহলে তুমি মুক্তদিদের দিকে খেয়াল রাখতে হবে। এখানে জয়ীফ আছে, সুয়ুখ আছে, এখানে দুর্বল মানুষ আছে, বেশিক্ষণ তার অনেক মানুষ জয়ীফ আছে, দুর্বল আছে, অনেক মানুষ জরুরতের শিকার আছে। আমার নবী বলতেছেন, অনেক সময় সাহাবারা নকল করতেছেন, অনেক সময় রাসূল পাক নামাজকে মুখতসর করে দিতেন। কোন বাচ্চার কান্নার আওয়াজ শুনলে, যেহেতু বাচ্চার কান্নার আওয়াজে একদিকে মায়ের অন্তরের মধ্যে কসমস সৃষ্টি হবে, আরেকটা হলো জামাতের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সেজন্য বাচ্চার কানন শুনলে রাসূল পাক নামাজ মুখতসর করে দিতেন। হ্যাঁ, বাচ্চা করিয়ে রে ইমান তাইলে মুক্তদি আইলে তুমি লাম্বানো করিবে। রুকু সজিদার কথা কই, বোধ কি রুকু মেদি গেলি আরেকজন 15 বার হজ্জতে এনে উড়ে আইজ, সৈয়দমি দিকে গিয়ে দেয় আরেকজন 10 বার হজ্জতে এনে উড়ে। কিন্তু তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে, আপনারা দেখেন, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, একজন ইমাম কমপক্ষে 3 বার সুবহানাল্লাহ সুবহান রাব্বিল আযীম পড়বে, মুক্তদিরা কমপক্ষে যেন 3 বার পড়তে পারে। আর যদি আপনি বেশি যদি পড়েন তাহলে অনেক সময় মুক্তদিরা বেশিক্ষণ সিজদায় থাকলে বিরক্তি অনুভব করবে, এটা নামাজের জন্য খলল হবে। ওয়াজাল হাজা আয-যায়ীফু ওয়াজাল হাজা ওয়াজাল হাজা, এবং অন্য রাওয়ায়াতের মধ্যে আছে জাল হাজার মানে বুঝুনিয়া, এবার মানুষ খামত যাইব, এবার জরুরি আছে গাড়িতে রই, এবার মেহনতি মানুষ শরীর জয়ীমান যে বুঝছো, জয়ীমানে খালি শারীরিকভাবে ফিজিক্যালি অসুস্থ তাই না, জয়ীমানে মিন্নুত করছে যে মানুষ কষ্ট করছে, এবার শরীর ক্লান্ত। তুমি একজন ইমাম, তার অডিয়েন্স সম্পর্কে অনুভূতি থাকতে হবে, তার মুক্তদির হাল অবস্থার দিকে তাকাইতে হবে, খেয়াল করতে হবে। আল্লাহু আকবার, ইসলাম কত সুন্দর। হ্যাঁ, আমার নবী বলেছেন, যখন তুমি নিজে নিজে নামাজ পড়বে তখন তুমি তোমার ইচ্ছে মোতাবেক কেরাত লম্বা করতে পারবে। রুকু সুজুদের মধ্যে পর্যন্ত একটা নিয়ম বেঁধে দেওয়া হয়েছে শরীয়তের মধ্যে। বোধ কে রুকু মিদি গিয়ে দেয় সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আযীম কয় না, কি কয়, সুবহান রাব্বিল আলা কয় বড় সজিদে রুকু মিদি সুবহান রাব্বিল ইতারা কই ইতারা ইন না জানে আল্লাহর এল কয় না, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম ইন মুস্তাহাব, সুন্নতে জায়দা আর ই ফরজ, এনে জিকু যে রুকু গিয়ে যে রুকু ফরজ আদায় গই, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, আস্তে আস্তে 3 বার হজ্জ। ইমাম সাহেব যদি বেশিক্ষণ মায় থাকে, যদি 15 বার পড়ে, ওইটারা তো জানে যে 3 বার পড়লে হয়, তো সাধারণ পাবলিক অনেক সময় বিরক্তিবোধ করবে, এটা নামাজের খুশুখুশুর জন্য বিঘ্নিত করবে। দেখছ, আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা থেকে এগুলো রাওয়ায়াত আছে তিরমিজি শরীফে। ইন খেয়াল রাখবেন। তো আমি এটা বলতেছি, খুশু কি বলে, এট এ টাইম এক জায়গায় আমাদের এলাকার মধ্যে মনে করুন 5টি মসজিদ আছে, 5টি মসজিদের হুকুম 5 হুকুম, 5টি মসজিদের এলাকা এরিয়া আলোক আলোক, ওই মসজিদের আজান এই মসজিদের এরিয়ার জন্য যথেষ্ট হবে না। আপনারা এই মসজিদের আজান একামত এই মসজিদের জন্য হবে। হ্যাঁ, এখানেও এটাও শরীয়তের মধ্যে আছে
আপনি যদি এলানে আজান শুনেছেন, এখানে যদি আর আজান নাই বা হয়, তাহলে সেই আজানের উপর ভিত্তি করে নামাজ পড়তে পারবে। আজান দিতে হবে না, তবে একামত দিতে হবে। হঠাৎ বুঝে দেয় না বাজি এগোজা মশলা করলেন দেরি, এগুলো মনে রাখবেন, এগুলোর নাম এলম। এই মাদ্রাসা আমি দিই এই এখন ফরান এটা শিখে যে কোনো জটিল মশলা আপনার মসজিদে নেবে। আর দেশমি নাই আমি আর কার কথা কই মাই ফল মসজিদে তাই বলে বোধ কি দরখাস্ত হজুর আর আয়তের জন্যে হজুর রসুলে পাকর মোহরে মাই ফল ন পরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মহিলারা নামাজ মসজিদে নববীতে পড়েছেন, এটাকে কেউ ইনকার করতে পারবে না। ইনার হুজুর আছে, এটা উলামায়ে কেরাম আমরা শিখেছি মিডিয়ামে গোড়া দুনিয়ায় দেখেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহিলারা নামাজ পড়ার জন্য ফজরের মধ্যে গেছেন এবং মহিলাদের জন্য ব্যবস্থা ছিলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়তে গেছেন, এখানে উদ্দেশ্য নামাজ ছিল না, উদ্দেশ্য শরীয়তের মসলা মসাইল। রসুল পাক নামাজের পরে বিভিন্ন জরুরি মসলা মসাইল শরীয়তের আহকাম সম্পর্কে বলতেন, কিছু মা বোনদের জন্য কিছু পুরুষদের জন্য বলতেন। সেজন্য মসজিদে নববীতে মহিলারা যে নামাজ পড়তে যেতেন তার মূল উদ্দেশ্য হলো শিক্ষা, মসলা শিক্ষার জন্য। এটা কিভাবে সেটা বলার জন্য সমস্ত উলামায়ে কেরাম এই কথা বলেছেন। এই কথা আপনারা মনে রাখবেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় পাকে আমার নবী যখন ইমাম মসজিদে নববীতে নামাজ পড়ান, নবীর মসজিদে নববী চলাকালীন সময়ে মদিনা শরীফের চতুর্দিকে আরো 9টি মসজিদ ছিল। কয়টি মসজিদ? রসুল পাকের যুগে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অলরেডি মদিনা শরীফে নামাজ পড়ান, সেই সময়ে অনেক সাহাবারা মদিনা শরীফের দূরে, যেখানে সাহাবারা কারাম আসতে কষ্ট হতো, দূরে দূরে মসজিদের নওয়াহিয়ে মদিনায় মসজিদে নববীর চতুর্দিকে আরো 9টি মসজিদ নবী থাকাকালীন অবস্থায় ছিল। সেখানে সাহাবায়ে কেরাম বিভিন্ন সময় ইমামতি করতেন, নামাজ পড়াতেন। তো মসজিদে নববী ছাড়া কোন মসজিদে কোন মহিলা নামাজ পড়তে যেতেন না নবীর যুগে। নবীর যুগে 9টি মসজিদের মধ্যে কোন মসজিদে মহিলারা সাহাবায়ে কেরামদের পিছনে নামাজ পড়তে যেতেন না, শুধু মসজিদে নববীতে আসতেন। তাহলে বোঝা যাচ্ছে নবী আর মসজিদে নববী খাস ছিল। কোন মহিলা সে সময় এটা বলে নাই আমাদের এখানে মসজিদ আছে, আমরাও পুরুষদের সাথে এখানে মসজিদে গিয়ে নামাজ পড়বো। সাহাবায়ে কেরামের যুগে কোন সাহাবার পিছনে মহিলারা যদি নামাজ পড়া যদি শরীয়ত না হয়, এই যুগে কিভাবে হবে বলেন? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে নববীতে শুধু নামাজ পড়ার জন্য মহিলারা যেতেন একটি মাত্র কারণে, সেই কারণটি হলো তালিমে দ্বীন, ইলম অর্জনের জন্য। সেজন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের 2 জামাতে কিছে ঈদের 2 জামাত নয়তো ঈদের 2 জামাতে রসুল পাক বিশেষভাবে নির্দেশ দিয়েছিলেন মহিলাদেরকে, তোমরা মহিলারা ঈদের 2 জামাতে বড় জামাতের মধ্যে তোমরা শরীক হবে। সেখানে রসুল পাক নামাজ পড়াবেন। ইয়া রাসূলুল্লাহ, অনেক সময় মহিলারা বিভিন্ন অসুস্থ হয়ে পড়েন, তারাও কি যাবে? আমার নবী বলতেন তারাও যাবে। ওনারা তো পিরিয়ড, ওনারা তো অসুস্থ, ঈদের নামাজ তো ওনাদের পর নাই, কেন যাবে? আমার নবী বলতেছেন ঈদের জামাত বড় জামাত, ওখানে অনেক মসলা মসাইল তালিমে দ্বীন হবে, এগুলোর জন্য তারা শিখতে পারে। তাহলে বোঝা যাচ্ছে মহিলাদের থেকে ঘর থেকে বের করে মসজিদে যাওয়ার জন্য শুধু মুস্তাফা নির্দেশ দিয়েছিলেন তলবে ইলমের জন্য, নামাজের জন্য না। এটাই হলো ফয়সালা। মক্কায়ে মুআজ্জামা, হারমাইন শরীফাইন, হজ সারা যেহেতু এটা ফরজ আদায় করার জন্য 2টি স্থান, মক্কায়ে মুআজ্জামা, সেখানে যাওয়ার জন্য বিশেষ নির্দেশনা আছে, নিয়ম মোতাবেক মহিলারা সেখানে যাবে। এখানকার জন্য আলাদাভাবে মুস্তকল স্বতন্ত্রভাবে
নিয়ম আর নির্দেশনা আছে। আপনারা একটা কথা মনে রাখবেন, মহিলাদের ইজ্জত অকার এটা কোনো মহিলাদের প্রতি অবহেলা করা হয় নাই, কিতাবের মধ্যে লিখতেছে এটা অবহেলা করা হয় নাই, বরং মহিলাদের ইজ্জত ও অকারকে একদিকে রক্ষা করা হয়েছে এবং অনেক পুরুষকে বড় বড় গুনাহ থেকে হেফাজত করা হয়েছে। এখানে উভয় পক্ষের জন্য নেজাতের ব্যবস্থা, উভয় পক্ষের জন্য নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন বলুন সবাই। এগুলো আমল করবেন, খেয়াল করবেন, মাদ্রাসাকে মহব্বত করবেন, ভালোবাসবেন। আর নবী হাদিসে পাক মধ্যে ফরমাইছে কুন আলেমান, বাবা আর এখানে ইয়াদগুলো দিয়ে বাজাই আর আজ ইয়া মোস কমে যাবে বাজে। কুন আলেমান, আমার নবী ইরশাদ করেছেন এই উম্মত যদি পারো তুমি দ্বীনের জ্ঞানী হও, দ্বীনের এলম আর বদানে কাবশে এবার দে যাতে ডলার, দ্বীনের জ্ঞানী হও, দ্বীন আর ইসলামের জ্ঞানের আলোতে তুমি তোমাকে আলোকিত করো। ইমিদে এলম মানে ইলমে দ্বীন। কুন আলেমান মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে উত্তম করতে চান, আল্লাহ যাকে শ্রেষ্ঠত্বের আসনে বসাইতে চান, আল্লাহ যার মাথার উপরে শ্রেষ্ঠত্বের তাজ সাজাইতে চায়, আল্লাহ পাক তাকে দ্বীনের এলম দান করবে। এখানে বড় বড় হয় সুবহানাল্লাহ, দ্বীনের এলম। আহা, দ্বীনের এলম, এলম দিয়ে আপনি বাতেনকে সাজাবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার ইজ্জতকে সাজিয়ে দেবেন, আল্লাহ আপনাকে আপনার সম্মানকে উঁচু করে দেবেন। কোন আলেমান মান ইউরিদিল্লাহু বিখাইরিন ইউফাক্কিহু ফিদ্দীন। কিয়ামতের দিন বলে আলেমল যে তুড়িব আল্লাহ খোঁজব আলেমল, তোমারা যেটুকু মানুষ তোমার মহব্বত করতো, ভালোবাসতো, সালাম দিয়ে যায়, মহব্বত করছে যায়, ভালোবাসছে যায়, আদর করছে যায়, স্নেহ করছে যায়, তাজিম ইজ্জত করছে যায়, ইতারা কেউ রে ফেলাই রে তুমি ব্যস্ত দেখতে নাও, কেউ রে ফেলাই রে দেখতে নাও। হ্যাঁ হ্যাঁ, কিয়ামতের দিন নবিয়লর পরে শফাতর দ্বিতীয় নম্বর মধ্যে আলেমল। কোরআন শরীফের মধ্যে বহুত জায়গাত আল্লাহ আলেমলর নবিয়লর কথার পরে উলামার কথা রেখে, কোন বাদশাহ রাজা মহারাজা শক্তি দৌলত এগুলোর কথা আনে নেই, এলমের কথা এনেছে। আপনারা দেখেন নবীগণ পৃথিবীতে একটি দৌলত রেখে যায়, সেটা হলো এলম। আল-আম্বিয়াউ লাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান ওয়ার রাসূল ইলমা। নবীগণ পৃথিবীতে একটি দৌলত রেখে যায়, তো অন্যগুলোকে দৌলত না হাঁকা যায় না, এগুলো দৌলত না, কারণ অন্য দৌলত তো কাফেরদের হাতেও যায়, দুশ্মনের হাতেও যায়, কিন্তু এলমে দ্বীন আল্লাহর পছন্দীয়, যাকে আল্লাহ পছন্দ করেন আল্লাহ তাদেরকে এলমে দ্বীন দান করেন। এলমে দ্বীন দান করো যে খারারে আল্লাহ যারে দেখছে রে ইবেরে মান ইউরিদুল্লাহু বিহি খায়রা, জিবেরে দেখতে ইমে খায়রা মানে মান ইউরিদুল্লাহু বিহি, যাকে আল্লাহ যারে আল্লাহ সম্বন্ধে জিবের আল্লাহ দেখতে রে ইবেরে এলমে দ্বীন দি বুঝে। মাদ্রাসার সভায়, কোরআন হাদিসের জলসায়, এ ধরনের ভালো মজলিসে আল্লাহ পাক ওই সমস্ত মানুষকে আসার জন্য সুযোগ দেয় যাকে আল্লাহ ভালোবাসে, দেখতে পারে। মানুষ খট্ট চাইবে, মানুষের কোয়ালিটি দেখতে হবে। আল্লাহ পছন্দ করলে একজন দুজন, যারা পছন্দ আল্লাহর পছন্দ করছে পাঠাই।
ইন মজলিস আল্লাহ। তো আমার নবী বলতেছেন কুন আলেমান, এ আমার উম্মত, যদি কিয়ামতের ময়দানে তুমি যদি ইজ্জত সম্মানের অধিকারী হতে চাও, সম্মানের তাজ আল্লাহ তোমার মাথায় পরাবে যদি তুমি আলেম হতে পারো। আলেম মানে আলেমে বা আমল, আলেম মানে আলেমে বা আমল। এলম অর্জন করার পরেও যাতে আমল নাই তাকে জাহেলে মুরক্কব বলে। এবার তো আলেম নয়, তাহলে আলেম খোঁজো কোন করতে রানি, আলেম খোঁজো ওইবারে যে বে যা জেনেছেন তা মোতাবেক আমল করেন। মান আমিলা বিইলমি। আর গুয়াদিস বাবা খুললে রাসূল পাক ক্বালা নবী, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আমেলা বিমা আলেমা, মান আমেলা বিমা আলেমা ওয়ারাসাহুল্লাহু ইলমান মা লাম ইয়ালাম। কত সুন্দর কথা বলি। আমার নবী সাত করেছেন কোন আলেম, কোন জ্ঞানী যেন অনরা আলেম, আপনারা অনেক মসলা জানেন, শরীয়তের অনেক কিছু আপনি জানেন, আপনি যা জেনেছেন এই মোতাবেক যদি আপনি আমল করেন, আমলের ময়দানে যদি আপনি আপনার এলমকে যদি বাস্তবায়ন করেন আমলের মাধ্যমে, আল্লাহ বলতেছেন অন্যান্য এলম তোমাকে আর মাদ্রাসায় গিয়ে কোথাও গিয়ে পড়তে হবে না, আমি দয়া করে তোমার সিনার মধ্যে এলম ঢুকিয়ে দেব। ওই আব্দুর রহমান চৌরবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যা জেনেছেন তা মোতাবেক আমল করেছেন, শেখের খেদমত করেছেন, আল্লাহ খুশি হয়ে গেছেন। লোহে মাহফুজের এলম ওনার সিনার মধ্যে আসলো। তিনি 30 পারা দরুদের কিতাব লিখলেন, দরুদ শরীফের কিতাব মজমুয়ে সালাওয়াতে রাসূল লিখলেন। ই বেখনো মাদ্রাসা না পড়ে, ই বেখানে ফাইল বাবা মাদ্রাসা থরিয়ে বহুত কেউ রাস্তায় রাস্তায় গুরুত্ব আছে, মাদ্রাসা কেউ নবী শানত বেয়াদবি করে, গুস্তাখি করেন। ইবে মাদ্রাসা নবরিয়ে রে আমল যা জান্নে মোতাবেক আমল করি, আল্লাহ যাতে সিনেমি দিয়ে প্রকৃত নূরুল এলম দান করছি। ইবের কলম দিয়ে সিনেতুন এন এলম বাইরে যে মুস্তাফার শান মর্যাদা 30 পারা দরুদ মানে 30 পারা মুস্তাফার শান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 30 পারা শান ও মর্যাদার উপরে তিনি 30 পারা কিতাব লিখেছেন মুস্তাফার শানের উপরে। প্রত্যেক শানের উল্লেখের পরে তিনি মুস্তাফার উপর দরুদ পড়েছেন। ইল্লা না শান কই দরুদ পড়ছি, নবী শান কই দরুদ পড়ছি। কেন কথা দেখো হযরত আব্দুল আজিজ দাব্বাগ, আব্দুল আজিজ দাব্বাগ বাজি, আব্দুল আজিজ দাব্বাগ কত বড় আলেম, কত বড় আরেফ। মুসাইদুদ্দিন বাইরুন মুসাইদুদ্দিন বাইরের সময় দিব না থাই জিবে তবরিজ আবরিজ লিখি, তবরিজ ইবরিজ ওগো কিতাবের নাম বিবে, কিতাবের নাম হইছে আত তবরিজ ইবরিজ। দেখুনি নাম্মান করলে কিতাবি লিখে জিবে কি করতে রবি সাধারণ মানুষ পাবলিক আরা লিখিয়েছি ফরিদুদ্দিন ফারিদ আলেম হলে লিখিয়েছি ইনারা ফরিদ নফারিদ। আর ইবেন আলেম ন হনমিকে ন পরে মাদ্রাসা ন যায় থিবরিজ তবরিজ আবরিজ লিখি। ইবেন আজ দেখিলাম যে দুনিয়ার যত জটিল জটিল মসলা যেগুলোর সমাধান সেই যুগে বড় বড় মুহাদ্দিস দিতে পারতো না, সমস্ত মুহাদ্দিসরা আল্লামা আব্দুল আজিজ দাব্বাগের খেদমতে আসতো। সেটা যদি কোনো নহু সরফের সমস্যা মুশকিল হয় উনি হল করতেন, যদি কোনো হাদিসের কোনো বিশেষ মহল কঠিন মহল হয় এটা তিনি ফানির মতো করে হল করতেন। কোরআন শরীফের কোনো মহল কঠিন মহল যদি হয় তিনি ইজিলি সহজে বসে হল করতেন। হুজুর আপনি কিভাবে করেন? খোঁজা আমি এইভাবে করি, মুসল্লায় বসি, চোখ বন্ধ করে লোহে মাহফুজ দেখি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমি চোখ বন্ধ করি, লোহে মাহফুজ দেখি। এই রকম আলেম, এই রকম আলেম।
মান আমেলা বিমা আলেমা, যে ব্যক্তি যা জেনেছেন যা জেনেছেন এই মোতাবেক যে ব্যক্তি আমল করবে, ওয়াররাসাহুল্লাহ ওয়াররাসাহুল্লাহ ইলমান মা লাম ইয়ালাম, ইলমান ইমিদ না করা, ইলমান মা লাম ইয়ালাম, আল্লাহ পাক অগণিত কুল কিনারা হয় না এ ধরনের অসীম জ্ঞানে আপনাকে ভূষিত করবে যদি আপনি যা জেনেছেন এই মোতাবেক আমল করেন। ইখলাসের সহিত আসা আমল করেন। এলামে নাই আলা হযরতের আব্বা হযরত নকি আলী খান না, হযরতে আল্লামা শাইখুল মাশায়েখ হযরতে শেখ নকি আলী খান রাহমাতুল্লাহ আলাইহি আব্বা দুনিয়া মধ্যে বড় আলেম, পৃথিবীর বিখ্যাত আলেম, সবচেয়ে বেশি কম উস্তাদ ইবাইজা আলা হযরত, উস্তাদ একবারে কম। ওর আব্বা জান উস্তাদ, দাদা জানে কিছু কিছু পড়াই, আর গো উস্তাদ আছে, আর গো পীর ও মুর্শিদ আছে। এই তো এর আলে রসুল সৈয়দ আলে রসুল মার হারবি আলা হযরতের পীর নাম কি? সৈয়দ আলে রসুল মার হারবি রহমতুল্লাহ। দরবার মধ্যে ফির দরবার বাফে লেগেই তো ছোড়ো আলা হযরত ছোড়ো থাকতে লেগে এখন আর কেন হুজুর সৈয়দ ইবা আওলাদ রসুল আলে রসুল সৈয়দ হুজুর দরবার লেগেই সৈয়দ আলে রসুল মার হারবি দেখি মাত্র আলা হযরত দেখিয়ে রে মুস্কি হাসি দিল। হাসি দিয়ে রেখত যে যার জন্য আমি আমানত সংরক্ষণ করে রেখেছি, আজকে তুমি সেই আমানত গ্রহণকারীকে নিয়ে এসেছ। সারা দুনিয়া আমি সৈয়দ আলে রসুল মার হারবির উপর ফখর করে আমি আলে রসুল আহমদ রাজার উপরে ফখর করব। কেন কথা এত শিশু থাকতে ফিরি এলে ফিরে গুন এত ফিরে জুতা নেবি ফিরে করতে পারে ফিরু জুতাতে লাড়ি চুরি করে নিয়ে গই ফিসার তো খবর নাই লাগিয়ে গই। আর ইবে সুসকালে আলা হযরতের ভবিষ্যৎ দেখেছিল ইউনো রকম যে আরে গোসলেন না কোনো গোসতে লেগেন না কোনো আহরা মুরিদ জেললে আর ফিরি হইলে জেন মাতুল এন বাড়ি কিতেরা কয় যে জিনিস জেললে মাতুল হইলে লাগবে আর মুরিদ জেললে যে অবস্থা আর ফিরু এই অবস্থা। একসময় মুরিদও ছিল সেরকম, ফিরু ছিল সেরকম। একসময় তো আল্লাহ রসুল পাওয়ার জন্য পীর মুরিদি, এখন কিসের জন্য আপনারা তো জানেন, আমি বলবো না, সেই ছোট মুখে আমি কিছু বলতে চাই না। আল্লাহ আমাদেরকে সোজা সরল পথে চলার তৌফিক দান করুক। আমি সোজা সরল পথে, কোনো বানৌটি, কোনো রকমের আমিত্ব, কোনো রকমের ফখর গৌরব ছাড়া নিজের অস্তিত্বকে বিলীন করে আল্লাহ তো কই না। এ নকি আলী খান, তুমি আমার দরবারে এমন এক শিশুকে নিয়ে এসেছ যার জন্য আমি বেলায়েতের দৌলত সংরক্ষণ করে রেখেছি। সারা দুনিয়া আমার উপরে ফখর করে, সারা দুনিয়ার মুরিদরা আমি শেখ পীরের উপরে ফখর করবে, কাল কিয়ামতের ময়দানে আমি আহমদ রাজার উপরে ফখর করব। আল্লাহ যদি বুঝল ওয়া সৈয়দ আলে রসুল আল্লাহ তুমি কি এন্ন হয়তো আমি আল্লাহর হাতে আহমদ রাজাকে তুলে দেব। এলা কেন আসেনি বেলা বুঝো তো। আলা হযরতর বাবা নকি আলী খান রহমতুল্লাহ বাচ্চে আলা হযরতে এলমে মুনতেক, ফলসফা, বিভিন্ন রকমের দর্শন ফুরি বেলায় উগ্র উস্তাদের কাছে যাই বেলায় খেয়াল করছি তো বাফের নকি আলী খান রহমতুল্লাহ আলাই কথা অফুদ আয় তো চিনি তোমার আয় তোর জানি बाबा तुम हदीस और तफसीर पढ़ो, तुम फकत हदीस और तफसीर पढ़ो, बाकी इल्म खुद ब खुद आ जाएगा। तुम हदीस और तफसीर पढ़ो,
बाकी इल्म खुद ब खुद आ जाएगा। अहमद रजा আমি বাবা আমি তোমাকে চিনি, তুমি আমার নবীর মুস্তাফার বাণী হাদিস পড়ো, ইলমে তাফসীর নিয়ে গবেষণা করো, পড়ো, দুনিয়ার সমস্ত ইলম তোমার সিনের মধ্যে অটোমেটিক ঢুকে যাবে। 55 রকমের ইলম আলা হযরত জান্নে যায়। এই ইলমের সাগরের মধ্যে মানুষ ডুব খাই যায়, এটা কুল কিনে রানো পায়। সুবহানাল্লাহ। আল্লাহ বিহাগুনুর বুঝে আই কথা প্রসঙ্গ কথা একান্ত কেউ কে যাই তো ইয়ে আর নবী ফরমাজ আলেম কোন আলেম আলেম তেল্লি কামিয়াব আলেম বেল্লা কোনো বড় আলেম দরকার মাদ্রাসা ফরন করিব কথা নেই, ফরিতেল্লি তো ভালো হয়, পড়ার পরে আমল লাগবে এ কথা ঠিক। এটা আমাদের ছাত্রদের আমরা সবাই এটা জানা উচিত যে আমাকে অবশ্যই এলমের পাশাপাশি আমল লাগবে। আমল ছাড়া আপনার এলমে কোনো ধরনের বরকত হবে না। মাদ্রাসা সাহেবের সময় টুফিয়ে দেয়, মাদ্রাসা বাইরে টুফিয়ে লইলে স্কুল লইতে 60 গদিকে দিতে তার বাবা দিবে মাদ্রাসা তত্ত্ব। আপনারা বলেন যে ছাত্রের কাছে টুফি দিয়াটা আয়ব লাগে, যে ছাত্রের কাছে মুস্তাফার সুন্নতকে আয়ব লাগে, সেই মানুষটির সিনার মধ্যে নবীর হাদিসের ইলম আসবে? ওই আর আওয়াজ দিয়ে বলছেন আর ফওয়াজ যে এটা কোন খেতে নাই নুলামি সাহেব আছে দিবে গিয়ে গই নুলামি সাহেব এভাবে রিটায়ার্ড, আমিও রিটায়ার্ড, এবার যেদিন গিয়ে গই আমিও দিন গিয়ে গই মহানদ্দিন আশরফি শাহ হুজুর এথাই গেল বই রিটায়ার্ড গত 29শে ফেব্রুয়ারি। হ্যাঁ তো আরা ওই আর বাচ্চারা এবার আর বদ্ধ করে দিবে, আর বদ্ধ বড় ভাই এবার আর বহুত আগে রিটায়ার্ড করছি। তো আর বদ্ধ করতে আর ওই কটে যোগ্যের ফুদি যোগ্যের আছে না আমান বাজার যোগ্যের ফুদি তুন বুখারী শরীফ মুসলিম শরীফ খাঁদুল লয় আড়িয়ে আড়িয়ে রে তুন ওয়াজ দিয়ে আমি দ্বারা আয় রে বুখারী শরীফ ক্লাস করছে। ড্রেস আছে টুপি ঠিক আছে খরদিন ফটোতে টুপি খুলিয়ে তো নয়। আপনি যে এলমের জন্য উদ্গ্রীব হয়ে মাদ্রাসায় এসেছেন, প্রথমে সেই এলমের মালিক হওয়ার জন্য সেই এলমের প্রতি ভালোবাসা থাকতে হবে ভাই। 10 লক্ষ টাকা দিয়ে ঘরে বউ আনলে থাকবে না যদি মহব্বত দেওয়া না হয়, স্নেহ দেওয়া না হয়, ওনার রাইট যদি দেওয়া না হয়, ওনাকে ভালোবাসা দিতে হবে, স্নেহ মমতা দিতে হবে। তখন তুমি যা দিতে পারো তার উপরে খুশি থাকবে। সেটা বুঝার জন্য বলতেছি, আপনার এলমকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, এলমকে শ্রদ্ধা সহিত অন্তরে জায়গা দিতে হবে। সে এলম আপনার জন্য নূর হয়ে দাঁড়াবে, আপনার পাশে দাঁড়াবে, কবরে হাসরে কিয়ামতের ময়দানে এই এলম আপনার সাথী হয়ে থাকবে। আই গো কথা বোঝা খেলা সমিতি এত সাথে শুকুর ফানে এসি বুঝা বুখারী সমিতি আছে না ইন্নাল্লাহ লা ইয়ানতাজিউ ইলমা লা ইয়ানতাজিউহু লা ইয়ানতাজিউহু ইনতিজান ইল্লা বিকবজিল ইনতাজিউহু ইল্লা বিকবজিল উলামা। কথা খুব খেয়াল করুন, একটা শব্দ দুবু আছে, ওগো যে কবজ আর ওগো যে নাজা। নাজা মানে খেয়েছে না, আর মতর বিষয় নবী দিবে नज़ा के या इलाही भूल जाऊं नज़ा की तकलीफ को। नज़ा मानी रूह निकालने के लिए खींचना, हालत नज़ा छिनिए ना नज़ो। कबस मानी कबस करा।
আল্লাহ হজে বন্দা ওয়া মানুষ হল তোমার আর আয় কোথায় দুজন জিনিস দিলাম, দুজন নিয়ামত, একখান আগে দিই আর কান ফরে। একখান আগে দিয়ে দিই এনার নাম রু, ফরে দিম যে এনার নাম এলম। দুনুয়ান নূর, এলম নূর, রু নূর। রু আপনার কাছে অনেক দামি জিনিস, এলমও আপনার কাছে অনেক দামি জিনিস, কিন্তু একটা জিনিস সত্য, রু আপনার শরীর থেকে আমি কব্জা করব। এক সময় তোমাকে, তোমার এই বডিকে রু থেকে আলোক করব। বর মজার কথা, ওয়া ফজলে ফল কে লেখো বুখারী শরীফ আছে, আর এত উজুর তারা আছে বেয়াকিন গমগরি ফল বুলাইতে বিদে ডর না ফরে। তরজমা যেটা করতেছি সেটা ঠিক আছে। আল্লাহ বলতেছেন আমি তোমার রু কব্জা করব, আমি তোমার বডিকে রু থেকে আলোক করব, রু বডি থেকে আলোক করব। রু নিয়ামত, কিন্তু এক সময় রু তোমার বডিকে ছেড়ে চলে যাবে, খুদ আমি কব্জা করে নেব। কিন্তু আরেকটি নিয়ামত আমি তোমাকে দিব, সেটা হলো এলম। আল্লাহ বলতেছেন আমি এলম কব্জা করব না, নাজাও করব না। আমি এলম তোমার সিনা থেকে কব্জা করব না, রু তোমার থেকে আলোক হয়ে যাবে, কিন্তু এলম তোমার পাশে থাকবে। রু চলে যাবে, এলম তোমার পাশে থাকবে, এলম তোমার সাথে কবরে থাকবে, এলম তোমার সাথে ময়দানে মাহশরে থাকবে, এলম তোমার সাথে কিয়ামতের ময়দানে থাকবে, ফুলসিরাতে থাকবে। রু জুদা হয়ে যাবে, এলম আলেমকে ছেড়ে কোথাও যাবে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সেজন্য একজন আলেম ইন্তেকালের পরে তার কবরের মধ্যে মাজার করতে বলেছে, গুম্বদ বানাইতে বলেছে, কারণ এলম যায় নাই, এলম আছে ওনার কাছে। এলমের ইজ্জত করতে হবে। আলা হযরত আপনার ফতোয়ায়ে রাজবিয়া দেখেন, মাজার করার একমাত্র হুকুম আলেমের জন্য, কারণ রু চলে গেছে, এলম আছে, এটা এলমের তাজিম। হুজুরের মাজার করা হয়েছে, এটা যথাযথ, কারণ উনি আলেম, এলমের তাজিম করা হয়। বডি থেকে তো রু চলে গেছে, কিন্তু আজ বডি সহ দামি কেন হয়েছে? গৌসুল আজম মজমুন্ডারি দামি কেন হয়েছে? বাবাজান কেবলা কেন দামি হয়েছে? খাজা গরিব নওয়াজ গৌসে আজম কেন দামি হয়েছে? ওনাদের বডি থেকে এলম জুদা হয় না। ইন বড় রাজ তো কিতাব লেখা যে রু আলোক হয়ে যাবে ওম, কিন্তু তোমার এলম ইয়ে আলোক হইতো না। এলম তোমার পাশে থাকবে। বদ্দা এলম ফুজ্জু যে ফরাইও যে হাজার হাজার উস্তাদ খবর মধ্যে দিলেও রু যেতে যাবে যজ্ঞই, এলম আপনার পাশে থাকবে। লা ইয়ানতাজিউহু ইনতিজাআন ওয়ালাকিন ইয়ানতাজিউহু বিকবজিল উলামা। আমি পৃথিবী থেকে এলম নিয়ে যাব, মানুষের সিনে থেকে কব্জা করে নয়। কোন আলেমের সিনে থেকে এলম কেড়ে নেব না, বরং আলেমের সিনাই করে এলম কবরের মধ্যে নিয়ে যাব। এলমের আলোক করতে না, আমি রু নিয়ে আসবো, বডিকে ফেলে আসবো, কিন্তু আল্লাহ বলতেছেন আমি এলম নিয়ে আসবো, বডি ফেলে আসবো না, আমি এলম আর আলেম দুজনকে একসাথে নিয়ে আসবো। এলমও আনবো, আলেমও আনবো। আলেম কবরে যাবে, এলমও সাথে সাথে কবরে যাবে। এলমেই শক্তি। বাদ্দা এলমেই শক্তি। কি শক্তি বলেন? কি শক্তি? এলমেই পাওয়ার। এটা আমি বলছি না, কোরআন, আল্লাহর কোরআন বলতেছে আসল পাওয়ার এলম। সূরা নামল, আপনারা এখানে উলামায়ে কেরাম আছেন, সূরা নামলের মধ্যে আছে ওয়াকালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। দেখছেন? ওয়াকালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। সুলাইমান আলাইহিস সালাম কয় যে বিলকিসুর রাজপ্রাসাদ আনি দিতে দিবেনি। قال أيها الملأ أيكم يأتيني بأرشها قبل أن يأتوني مسلمين। বিলকিস রাজপ্রাসাদ দরগা মন্ত্রী পরিষদ লইয়ে রে আর দরবার মধ্যে আইস চলি আইস যে আমাকে সমর্থন দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে আসতেছে। ওনারা আসার আগে আগে বিলকিসুর জিয়ানের আল্লাহ আরশ নাজিম কই
সেই বড় সিংহাসনটি ওনারা আসার আগে আগে নিয়ে আসতে পারবে? সিংহাসনটি বড় আসনটি নিয়ে আসতে পারবে? ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিনের যিনি রাজা ইফরিত ওনার নাম, উনি বলতেছে, এটা বহুত তর্জমা আছে, একখান করে জেল তুলছে। জিনদের রাজা ইফরিত দরবারের মধ্যে বসা ছিল সুলাইমান আলাইহিস সালামের দরবারে। জিনল থাকতো, ইতারও সংসদ সদস্য দরবারের মধ্যে ইতারা। সুলাইমান আলাইহিস সালামের আংটি ফাহারা দিবেন লাই 1000 জিন নিয়োগ আছিল বলে কত না, শুধু আংটি বা ফাহারা দিত যে 1000 গো জিনি দিও ফরি ফন্দানা মানা গুলিস্তামি তখন সুদমতিও খাতামস দিও ফরি হতে বা সুলাইমান দাদু দেখুনি ইম ব্যাগনেরা এলম ব্যাগনেরা আছে কিতাব আল্লাহ খোঁজায় সুলাইমান আলাইহিস সালামের সুলতানত বাদশাহী দি इबेर सुतमतियो खातमश खातम माने अंगूठी, उसके अंगूठी की तहफ़्फ़ुज़ के लिए मैंने दियो परी को मुती कर दिए, अनुगत करेছি, ताबे कर दिया। से सुलाइमान अलैहिस सालाम खोजे हुआ बिल्किस तख्तन क्यों आने दी तेरी बनी इफरीती थी खोजा आए फज्जुम खतल लाइबो खोजा अन قبل أن تقوم من مقامك وأنا عليه لقوي أمين আমি এনে দিতে পারবো। এত বড় সিংহাসন 40 দিনের রাস্তা, তো 1400 মাইল দূরে, কত দূরে এত দূরত্ব গাড়ি আসতে তো 51 বাজে, 1400 মাইল দূরত্ব না হবে একখান লেখা গাড়ি তো একখান লেখা বাজানোর সম্ভাবনা আছে। এতর আরশে আজিম কই ওয়ালাহা আরশুন আজিম, সে বিলকিস একটা তখ্ত আছে বহুত বড়, 100 ফুট দৈর্ঘ্য, প্রস্থের মধ্যে 60 ফুট, উপরের মধ্যে ছিল 30 ফুট। কত সিয়ারিয়েন, কত বড় সিংহাসন, কত সিংহাসনটি এখানে বিলকিসের টাকা ঘুমানো, ওনার সব আসবাবপত্র সব কিছু, পানি থেকে গ্লাস থেকে সব কিছু, স্বর্ণের কলম পর্যন্ত সেখানে সব কিছু, শুধু বিলকিসের তখ্ত আর সয়েনর কথা কইতে যাই রায় দেন 15 ফিস্টে গিয়ে 15 ফিস্টে এটাকিন কথা কইতে না বাজে। এত মনি মুক্ত দিয়ে কচিত সুলাইমান আলাইহিস সালামের স্বাগতম দিয়ে সুলাইমান আলাইহিস সালামের কিনি বেললাই স্বর্ণরিট ফাটাই যেন না, স্বর্ণরিট ফাটাই যেন না, লাইন ধরি এলা খল্ল দৌলতমন বিলকিসর মুলকে সভা ওনারা বুঝল আজান দিব বলে আজান মান দি ফেলো না, আজান না হইতে আজান দি ফেলো মানে কইতে যে মানুষ মারি ফেলে কি আছে জগতা টাইমে জিন যে টাইমে বলে ইবে যে ফরজ ইবে গরমের পর আগে বেয়াগে কিখন দিও দিও আজান দিও বাবা আর কি না এনে সময় লোক আর তো ওয়াজ শুনতে আর ওয়াজ বেন তোরা জানো